ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। দাপর যুগ অতিক্রান্ত হয়েছে, কলিযুগ এসে গেছে। এই যে সময়টা, একটা যুগ যাচ্ছে আর একটা যুগ আসছে, এই সময়টাকে, মধ্যবর্তী সময়টাকে কি বলা হয়? যুগসন্ধি। এই যুগসন্ধি কি করে? নৈমিষারণ্যে 60,000 ঋষির এক বিরাট সভা, যজ্ঞ হচ্ছে, পাশে একটি সভাও হচ্ছে। সেই সভায় উগ্রসভা ঋষি এসেছেন। এই উগ্রসভা ঋষিকে আমরা সুত গোস্বামী বলি। উগ্রসভা ঋষি রোমহর্ষ ঋষির পুত্র, বলরামের কৃপা প্রাপ্ত হয়ে হরিকথার বাচক হয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে বলরাম তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন। কেন? বলরাম যুদ্ধ দেখবেন না, শিষ্য বৎসল তিনি, জানেন তার প্রিয় শিষ্য দুর্যোধনের সব অংশে বিনাশ ঘটবে। গুরুদেব কি চান তার শিষ্যের সব অংশে বিনাশ? সচক্ষে দেখবেন না বলে চলে গেলেন বলরাম তীর্থযাত্রা। বহু তীর্থ ঘুরতে 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 নৈমিষারণ্যে আসলেন। সেখানে দেখছেন এই উগ্রসভা ঋষির পিতা, তার নাম রোমহর্ষ। নামটি কি তাৎপর্যপূর্ণ দেখো। যখন হরি কথা বলতেন না, যারা শ্রোতা তাদের রোম পুলকিত হয়ে উঠত, আবার যিনি বলছেন তার রোম পুলকিত হয়ে উঠত। সেই নাম হচ্ছে রোমহর্ষ। কেমন হরিকথা বলতেন বুঝুন, দেখুন এমন হরিকথা বলতেন, শুনতে শুনতে গা কাটা দিয়ে উঠত। বলরাম এসেছেন তো সবাই উঠে দাঁড়িয়েছেন, রোমহর্ষ উঠে দাঁড়ালেন না। বলরাম ক্রুদ্ধ হয়ে গেলেন, তোমার এত বড় স্পর্ধা, তুমি ব্রাহ্মণের আসনে বসেছ, তুমি প্রতিলোমজ সন্তান, উচ্চ বর্ণের মাতা আর নিম্ন বর্ণের পিতা যদি হয় তাহলে তাদের মিলনে যে সন্তান তাকে বলে প্রতিলোমজাত সন্তান। তুমি প্রতিলোমজ সন্তান, ব্রাহ্মণের আসনে বসেছ, তোমার স্পর্ধা কম নয় তো আমাকে দিকে উঠে দাঁড়ালে না? বলরাম ক্রোধ হয়ে গেল, একটা কুশ নিক্ষেপ করলেন। সেই কুশটা বলরামের ছোড়া কুষ্ট এমন ভয়ঙ্কর তরবারির মতো, ধর আর মুন্ড পৃথক হয়ে গেল। একবারে ব্যাসাসনে বসে ধর আর মুন্ড পৃথক হয়ে গেছে। তখন যারা শুনছিলেন হরিকথা তারা সব উঠে দাঁড়িয়েছেন, প্রভু আপনি কি করলেন? প্রভু আমি ব্রহ্মপদের ভাগী হলে অস্মাভি ব্রহ্মাসনকে দত্তম, তিনি সুস্থ হতে পারেন, প্রতিলোমজাত সন্তান হতে পারেন, আমরা ব্রাহ্মণের আসন দিয়েছিলাম তাকে, সুতরাং আপনি ব্রহ্মপদের ভাগী হলেন। ভগবান হলো ব্রহ্মপদের ভাগী হলেন। বলরাম বলছেন, বলো তাহলে কি করতে হবে, কি করলে প্রায়শ্চিত্ত হবে? তা বলে ভারতবর্ষের যত তীর্থ সব তীর্থে তোমাকে স্নান করতে হবে, তবে তিনি পবিত্র। আর একটা দানব আমাদের যজ্ঞটা
যজ্ঞে বিঘ্ন ঘটাচ্ছে, তাকে হত্যা করতে। বলরাম বলে ঠিক আছে, আচ্ছা দেখো আমিও তোমাদের একটা প্রস্তাব দিই, এই রোমহর্ষ ঋষির কোনো পুত্র আছে? তাহলে হ্যাঁ আছে। তোমরা যদি বলো রোমহর্ষ ঋষিকে বাঁচিয়ে দিতে, আমি বাঁচিয়ে দেবো। ধরার মুন্ডু পৃথক হয়ে গেছে, তো ওই ধরার মুন্ডু জুড়ে দিয়ে আমি বাঁচিয়ে দেবো। তবে না প্রভু, তোমার পরাক্রম সত্য। প্রভু তো বলে ওর সন্তান আছে? বলে হ্যাঁ তুই সন্তান আছে। বলে আমাদের হরি কথা শোনাবে কে? ঋষিরা বলছেন আমি আশীর্বাদ করে গেলাম, আমার করুণায় ওর সন্তান হবে হরিকথার বাচক, ঠিক পিতার মতন দীর্ঘ জীবন লাভ করবে, পিতার মতন মেধা শক্তি, স্মৃতি শক্তি, বাগ্মিতা শক্তি সব পিতার মতো লাভ করবে, পিতার মতন হরিভক্তি তার হবে, আমি আশীর্বাদ করে আছি। এই বলে বড় তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন। দেখুন এই যে রোমহর্ষ ঋষির পুত্র, এর নাম উগ্রশ্রবা। বলরামের আশীর্বাদ তো সব ফলে গেছে, পিতার মতন পরমায়ু পেয়েছেন, পিতার মতন মেধা বুদ্ধি বাচন ক্ষমতা সব পেয়েছেন পিতার মতন। নৈমিষারণ্যে তিনি আজ হাজির হয়েছেন, সুখদেবের কাছে হরিকথা শুনে এসেছেন, শুনে এসে ঋষিদের সভায় এসেছেন। বলছেন ঋষিগণ, হরিকথার কেমন মহিমা জানো? হরিকথা শ্রবণে তোমরা যজ্ঞ করছো, যজ্ঞ করে হরিকে হৃদয়ে আনো তো দূরের কথা, তোমাদের যজ্ঞে বেদিতে আনো দেখি। হৃদয়ে আনা তো দূরের কথা, যজ্ঞের বেদিতেও আনতে পারবে না। আর হরিকথা যজ্ঞের কেমন মহিমা জানো? যেই হরিকথা বলতে বসলেন না, তখনই ভগবান ছুটে আসেন প্রথম শ্রোতা হিসাবে। আজ এই বাড়িতে পাঠ হবে, এটা যদি গোবিন্দ শুনতে পান না, গোবিন্দ শুনে ফেলেছেন, তাকে কেউ শোনাতে হয় না, তিনি জানেন আজ এই বাড়িতে পাঠ হবে, সঙ্গে সঙ্গে তিনি এসে হাজির হয়ে গেছেন। কোথায় আছেন? ছিন্নতাং সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদন্তস্তবী ঝ ভদ্রাণী বিদুনতি সুহৃৎসতাং। ছিন্নতা, ছিন্নতা মানে ছিন্ন শব্দের ষষ্ঠী বহু বচনে ছিন্নতা। ছিন্নত মানে শুনছে যারা, সত্যি করতে হয়েছে, শুনছে যারা, বসে বসে যারা শুনছে তাদের ছিন্নতা। সকতা কৃষ্ণ নিজের কথা শোনবার জন্য পুণ্য শ্রবণ কীর্তন, অর্থাৎ যার কথা শুনলে পুণ্য হয়, যার কথা কীর্তন করলে পুণ্য হয়, তাকে কি বলে? পুণ্য শ্রবণ কীর্তন। এটা গোবিন্দের বিশেষণ। তিনি এসে গেছেন। ছিন্নতা কোথায় এসেছেন দেখতে পাচ্ছেন তো? বলে ছিন্নতা হৃদয় অন্তস্থ। বললেন প্রতিটি শক্তিবৃন্দের, অর্থাৎ যারা যারা শুনতে বসেছে তাদের হৃদয় মাঝে ঢুকে পড়েছেন গোবিন্দ। হৃদয়ন্তস্থ, হৃদয়ের গভীরে এসে ঢুকেছেন। হরিকথা শুনবো বলার সঙ্গে সঙ্গে শোনবার যে ইচ্ছা হয়েছে না, একথা ব্যাস হয়ে পড়েছে যে হরিকথা শোনবার যে ইচ্ছা জাগ্রত হয়, আসতে হবে না, মনে মনে বাড়িতে ভেবেছেন যে আজকে রবির বাড়িতে গিয়ে আজ হরিকথা শুনব। ভগবান ঈশ্বর সদ্য হৃদব ধতি, ভগবান সঙ্গে সঙ্গে তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান, মানে বন্দী হয়ে যান, অবরুদ্ধ। আর হৃদয় থেকে বেরোতে পারছেন না, লোভেতে যে আমার কথা হবে আমি শুনব। যার কথা তার শুনতে বড় লোভ। আপনার যদি কেউ প্রশংসা করে, গুণ গায়,
আমরা শুনতে ভালো লাগে না, সামনে শুনতে ভালো লাগে, লুকিয়ে লুকিয়ে শুনতে ভালো লাগে। গোবিন্দ সে লুকিয়ে লুকিয়ে শুনছেন, নিজের প্রশংসার কথা বলবে তো সেটি লুকিয়ে বসে বসে শুনবেন, সবার সামনে শুনবেন না, হৃদয় অন্তস্থ। বাবা আমার গোবিন্দ হৃদয় ঢুকে গেল। হৃদয়ে গোবিন্দকে আনবার জন্য যোগীরা কোটি কোটি বৎসর ধরে যোগ সাধন করছে, জ্ঞানীরা জ্ঞান সাধন করছে, তবু হৃদয় আসেন না। আর যেই কথা শুনতে বসলাম অমনি এসে গেল, হ্যাঁ কি করে আসবেন গো? যোগী ঋষি গেলে আগে হৃদয়টা শুদ্ধ করো, তবে তো ভগবান আসবে। হৃদয়টা পবিত্র না হলে ভগবান আসবেন কেমন করে? আপনার বাড়ির বারান্দাটা ময়লায় ভর্তি, আর আপনি আসুন ডাকছেন, বলছি যাবো কি করে, কোথায় আমাকে বসতে দেবে? যে বারান্দা আমাকে বসতে দেবে ময়লা, পরিষ্কার করো, আগে আসন পেতে দাও তবে যাবো। তো গোবিন্দ তো বলবেন যে তোমার হৃদয় আসেন, আমি যে বসবো কি করে, ময়লা লেগে রয়েছে। ময়লা এক জন্মের ময়লা, ময়লার স্তূপ, কোটি কোটি জন্মের ময়লা। ময়লা কোনগুলো? কামনা বাসনা, এইগুলার নাম হচ্ছে ময়লা। হৃদয়টাকে মলিন করে রেখে দিয়েছে, কত পাপ বাসনা কামনা হৃদয়টাকে পাপ মলিন করে রেখে দিয়েছে। সেগুলো দূর করলে তবে গোবিন্দ আসবে। বাপরে বাপ, সে এক জন্মের ময়লা নয় যে একবার শুনবি চলে যাবে, কোটি কোটি জন্মের ময়লা। তাহলে গোবিন্দ সেখানে বসবেন কাম করে? ভক্ত তুমি যে বলছো গোবিন্দ এসে হাজির হয়ে যান, ময়লা আগে তো ময়লা পরিষ্কার করতে হবে। ভক্ত বলেন জ্ঞানী যোগী তোমরা ময়লা পরিষ্কার করো, জন্ম জন্মান্তর ময়লা পরিষ্কার করো, তবে যদি তোমাদের ঘরে গোবিন্দ, হৃদয়ে ঘরে গোবিন্দ ঢোকে। ভক্তকে করতে হবে না ময়লা পরিষ্কার, করতে হবে না? বলে না, ভক্তকে ময়লা পরিষ্কার করতে হয় না। কে করে দেবে? বলে স্বয়ং ভগবান নিজে এসে স্বয়ং বিধুনতি, হৃদয় অন্তস্থ বিধুনতি সুহিত সদা। যারা শুনছেন তারা তার সুহিত বন্ধু, তিনি নিজে এসে কি করবেন? বিধুনতি, বিশেষ রূপে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন হৃদয়টাকে। আমি বসবো তো, আমার বসার জায়গাটা আমি নিজেই করে নেব, গোবিন্দ নিজেই করে দেন। ধরুন আপনার বাড়িতে একটা আপনার বন্ধু এসেছে, খুব জানাশোনা, খুব ঘনিষ্ঠ জন এসেছে, আমি আসো জায়গা দিচ্ছেন, বারান্দায় ময়লাটা ঝাঁট দিয়ে নিন, যে একটা আসন নিয়ে আসি। সে কি বলবে? তোর বাড়ি আমার বাড়িতে একই, এই বলে কি করবেন? আমরা হাত থেকে ঝাঁটাটা কেড়ে নিয়ে কি করবেন? নিচে একটা আসন পেতে বসে পড়বেন। গোবিন্দ ঠিক তেমনি বলেন সুহিত, তিনি বন্ধু। কাদের বন্ধু? সদা যারা হরি কথা শুনছেন তাদের বন্ধু। তিনি নিজে এসে হৃদয়ের ময়লা পরিষ্কার করে বসে পড়বেন হৃদয় মাঝে। বুঝুন তাহলে একবার, হরিকথা শ্রবণের কত মহামহিমা। হরিকথা শুনতে বসেছেন, হৃদয়ের ময়লা দূর হয়ে গেল। এমনি নিত্যং ভাগবত সেবায়া, তারপর যে প্রতিদিন বসে বসে ভাগবতী কথা শ্রবণ করুন, হৃদয়ের সব ময়লা নাশ হয়ে যাবে। সুত গোস্বামী তাই বলছেন, শোনো মহারাজ, শোনো ঋষিগণ, হরিকথা সমস্ত হৃদয়ের সমস্ত ময়লা, সমস্ত মালিন্য দূর করে হৃদয়কে নির্মল করে দেয়। সেই হরিকথা বলতে পারে গোবিন্দের মানুষী লীলা, অমৃতময়ী লীলা, কৃষ্ণের যতে লীলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার সার। গোবিন্দের যত যত লীলা, সমস্ত লীলার মধ্যে নরলীলা সর্বশ্রেষ্ঠ। মৎস্যরূপে লীলা করেছেন, বরাহরূপে লীলা করেছেন, কূর্মরূপে লীলা করেছেন, কিন্তু মানুষী লীলা, নরতনু ধারণ করে যে লীলা, সেই লীলা বড় চিত্তাকর্ষক লীলা। চিত্তাকর্ষক রাম অবতার থেকে সেই লীলার শুরু, পরশুরাম অবতার থেকে সেই লীলার শুরু মানুষ রূপে।
কিন্তু এত মাধুর্যপূর্ণ কখন? কৃষ্ণলীলায় এসে গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলারে হায় অনুরূপ। রাখাল রাজা রূপে যখন বৃন্দাবনে খেলা করছেন না, নরতনু ধারণ করে যোগমায়া সমাবৃত হয়ে, তখন তার অপূর্ব লীলা মাধুরী। সেই লীলা মাধুরী আমরা দেখি গোবিন্দের তিনটি লীলা, দ্বারকা লীলা, মথুরা লীলা, ব্রজলীলা। ব্রজলীলা যে শেষ হলো, মথুরা লীলা, মথুরা লীলা, দ্বারকা, তিনটি মানুষই লীলা। কিন্তু বৃন্দাবন লীলাটি কেমন? মাধুর্য মণ্ডিত লীলা। দ্বারকা মথুরা লীলাটা ঐশ্বর্য মাধুর্য মিশানো লীলা। দ্বারকা লীলায় ঐশ্বর্যের প্রধান, মাধুর্য সেখানে গুণীভূত ঐশ্বর্যের দ্বারা। ভগবানের দ্বারকা লীলায় আমরা দেখি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। মহারাজ যুধিষ্ঠির ভারত সম্রাট রাজ সিংহাসনে বসেছেন। কত সুন্দর করে যুধিষ্ঠিরকে তৈরি করেছেন, কত শোক দুঃখ তাপ সহ্য করেছেন। রাজার ছেলে হয়ে বনে বনে ঘুরে বেড়েছেন, কোনদিন খেতে পেয়েছেন, কোনদিন পান নাই। কত অপমান লাঞ্ছনা সহ্য করেছেন দুর্যোধনের। এমন সুন্দর করে তৈরি করলেন ভগবান যুধিষ্ঠিরকে ভারত সম্রাট করবার জন্য। ভারতের সিংহাসনে এমনই মহান ব্যক্তি বসবেন, রাজ সিংহাসন অলঙ্কৃত করবার ক্ষমতা এই যুধিষ্ঠির ছাড়া কার নয়। যুধিষ্ঠিরকে বসালেন। দেখুন, রাজ সিংহাসন পেয়েও যুধিষ্ঠির অন্তরে শান্তি নাই, ঘরে ঘরে কান্না। যুদ্ধ শেষ হয়েছে তো, যুদ্ধ কি হয়? যুদ্ধে হিংসা মৃত্যু এছাড়া তো কিছু নাই। কত স্ত্রী কাঁদছে স্বামী হারা হয়ে, কত পুত্র কাঁদছেন পিতৃহারা হয়ে, কত জননী কাঁদছেন পুত্র হারা হয়ে। ঘরে ঘরে কান্নার। মহারাজ যুধিষ্ঠির মনে শান্তি পাচ্ছেন না। রাজ সিংহাসন পেলে, ক্ষমতা পেলে সবাই আনন্দ হয়, উৎসব করবার কথা। আপনাদেরকে দেখেন বিজয় উল্লাস বার হয়, বিজয় মিছিল বার হয়, তার যুধিষ্ঠির বিজয় মিছিল বার করবার কথা। কিন্তু যুধিষ্ঠির মনে শান্তি নাই। ভাবছেন এত বড় যে ক্ষয়ক্ষতি হয়ে গেল, তার জন্য আমি তো দায়ী। কি দরকার ছিল? বনে বনে ঘুরে বেড়াচ্ছিলাম, সেই তো ভালো, ভিক্ষা করে খাওয়া ভালো। তথাপি এমনি করে নরহত্যা করে রাজ সিংহাসন লাভ ঠিক হয় না। গোবিন্দ বোঝাচ্ছেন, যুধিষ্ঠির তুমি যা করেছো ঠিকই করেছো, এটা তোমার করার প্রয়োজন ছিল, তুমি করো নাই, আমি করিয়েছি। তুমি ক্ষত্রিয়, প্রজাকুলকে রক্ষা করা তোমার রাজ ধর্ম। তুমি যদি না করতে, সেটাই তোমার অধর্ম হতো। ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য তোমার এটা প্রয়োজন ছিল। ধর্ম রক্ষা করতে গিয়ে কিছু নিষ্ঠুরতা অবলম্বন করতে হয়। তাই তুমি যা করেছো ভালো কাজই করেছো, আমি তোমাকে তো করিয়েছি। তথাপি যুধিষ্ঠিরের মনে শান্তি নাই। কেন শান্তি নাই? এই যে লীলার পশ্চাৎ একটা কারণ দেখো। ভগবানের গূঢ় লীলা বোঝার শক্তি কারও নাই। স্বয়ং গোবিন্দ যার পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে, যে গোবিন্দের নাম স্মরণ করলে ত্রিবিধ তাপ দূর হয়ে যায়, যার নাম স্মরণ করলে পারে। আর সেই গোবিন্দ কাছে কাছে হচ্ছে, মনে শান্তি নাই। হয় নাকি? শান্তিময় যিনি, তিনি রয়েছেন কাছে, হচ্ছে শান্তি আসছে না মনে। তাই জানতে হবে এর পশ্চাতে কোনো গূঢ় লীলা রয়েছে বলেই শান্তি আসছে না। কেন দেখুন, জানুন, কুরুক্ষেত্রের যুদ্ধে 10 দিনে কার পতন ঘটেছে? ভীষ্মের, মহামতি ভীষ্মের পতন ঘটেছে।
যুদ্ধক্ষেত্রে এক পাশে তিনি পড়ে আছেন, অর্জুন সরসজ্জা রচনা করে দিয়েছে, সরসজ্জায় পড়ে আছেন ভীষ্ম। ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন পিতার কাছ থেকে, তাই যখন তখন মরবেন না। কখন মরবেন? মরণের একটা উপযুক্ত কাল উত্তরায়ণ সংক্রান্তি। সূর্যের দুটো আয়ন, দক্ষিণায়ন আর উত্তরায়ণ। মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত উত্তরায়ণ, অর্থাৎ সূর্য চলে উত্তর মুখে, আর আষাঢ় মাস থেকে পৌষ মাস পর্যন্ত দক্ষিণায়ন, সূর্য চলে দক্ষিণ মুখে। এই সময় দক্ষিণায়নে কি হয়? দেবতারা ঘুমোয়, সব ঘুমিয়ে পড়ে। এই সময় চাতুর্মাস্য ব্রত হয়। আর উত্তরায়ণে সব দেবতারা জেগে থাকে, সব ধর্মকর্ম হয় উত্তরায়ণে। তাই উত্তরায়ণ সংক্রান্ত পৌষ মাসের শেষ দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করছে। ওই উত্তরায়ণ সংক্রান্তিতে পূর্ণ দিনে তিনি প্রাণ পরিত্যাগ করবেন, এটাই অন্তরের বাসনা। আর কি অন্তরের বাসনা? আমি গোবিন্দের চরণ কমল দর্শন করতে করতে প্রাণ পরিত্যাগ করব। ভগবান দেব দেব প্রতীক্ষতা যাবৎ কলেবরং হীনম মহাম। ভগবান দেব দেব, দেবতাদেরও যিনি আরাধ্য দেবতা, সেই ভগবান শ্রীহরি প্রতীক্ষতা আমার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করুন। কতক্ষণ? যাবৎ কলেবরং হীনম মহম, যতক্ষণ আমি কলেবর ত্যাগ না করি। দেখেছেন কতখানি জোর ভগবানের উপরে। গোবিন্দের চরণ কমল দর্শন করতে করতে ভীষ্ম প্রাণ পরিত্যাগ করবে। তার যে এর জন্যই যুধিষ্ঠিরের মনে অশান্তি, কিছুতেই শান্তি আসছে না। কৃষ্ণের শত উপদেশ, তখন বলছেন যুধিষ্ঠির কে, কৃষ্ণ বলছেন, দেখো যুধিষ্ঠির, আমরা এত উপদেশ দিলাম, তোমার মনে তো শান্তি এলো না, তাহলে চলো পিতামহ ভীষ্মের কাছে যাই, তার কাছে ধর্ম উপদেশ শুনলে পারে তোমার মনে শান্তি আসবে। পঞ্চ পাণ্ডব কে সঙ্গে নিয়ে কৃষ্ণ চলে গেলেন কোথায়? সেই কুরুক্ষেত্রের প্রাঙ্গণে, যেখানে ভীষ্ম শুয়ে আছে। কত ঋষি এসেছেন, অত্রি মুনি, ভরদ্বাজ, চবন, অসিত, দেবর, সব বড় বড় ঋষি এসেছেন। ভগবান পরশুরাম এসেছেন। কেন এসেছেন? ভক্ত ভগবান উভয়ের দর্শন হবে বলে। ভক্তের দর্শন হবে, ভগবানের দর্শন হবে। চলো আজ ভক্ত ভগবানের মিলন দেখবো। চলো। ঋষিরা সব আপন আপন ধ্যান জ্ঞান ছেড়ে চলে এসেছে, আপন আপন আসন ছেড়ে দিয়ে আজ ভগবত দর্শন হবে, সেই সঙ্গে ভগবানের ভক্ত বাৎসল্য দর্শন হবে। সব ঋষিরা উঠে এসেছেন, চলে এসেছেন, সঙ্গে সব শিষ্যগণকে সঙ্গে নিয়ে। এক আসেন না, এক একজন ঋষি তার 10 জন 15 জন 20 জন 100 জন সব শিষ্য নিয়ে কুরুক্ষেত্রে যেন স্বর্গ রচিত হয়ে গিয়েছে। ভগবান এসে কি করলেন? যুধিষ্ঠির আদি পঞ্চ পাণ্ডব প্রণাম জানালেন, তো গোবিন্দ প্রণাম জানালেন। দেখুন ভগবান তো প্রণাম জানালেন যুধিষ্ঠিরকে, বিশ্বকে, পিতামহ বিশ্বকে প্রণাম জানালেন। আপনি আচরি ধর্ম জীবের শিখায়। ভগবান যে লীলা করেন না, তার যে আচরণ না, আচরণের মধ্যে লোক শিক্ষা দেওয়া হয়। দেখো বিশ্বের মতো মহামানব, তার চরণে দণ্ডবত প্রণাম জানানো সকলের কর্তব্য। নিজে প্রণাম করি, নিজে প্রণাম করে জগৎকে দেখাচ্ছে। বিশ্বের মতো ভক্তকে ভক্ত চরণে প্রণাম জানাও, প্রণাম জানালেন। বিশ্ব তাকিয়ে দেখছেন, বলছেন ভগবানের প্রতিটি লীলায় শিক্ষা জিনিস আছে। তো নারদকে কৃষ্ণ প্রণাম করতেন, কারণ নারদ ঋষি বলে কৃষ্ণ প্রণাম করতেন, কিন্তু লুকিয়ে লুকিয়ে নারদ আবার কৃষ্ণকে প্রণাম করতেন। যেমন মহাপ্রভু অদ্বৈতকে প্রণাম করতেন, আবার অদ্বৈত যখন মহাপ্রভু
প্রেমাবাসী অচেতন হয়েছে, তখন অদ্বৈত লুকিয়ে গৌরহরির চর্চিত জগৎকে দেখাবার জন্য দেখো ভক্ত চরণে প্রণাম জানাতে হয়, তাই স্বয়ং ভগবান প্রণাম জানালেন। অন্তরে বড় আনন্দ, পিতামহ ভীষ্মের অন্তরে আনন্দ, ভগবান সত্যি ভক্তবৎসল। আমি তো গোবিন্দের কাছে গিয়ে তার চরণ দর্শন করতে করতে প্রাণ পরিত্যাগ করতে পারবো না, আমি তার সরসজ্জায় আমি মনে মনে ডাকছি, গোবিন্দ আমি তো যেতে পারবো না, তুমি আমার কাছে এসো প্রভু, আমি তোমার চরণ দর্শন করতে করতে প্রাণ পরিত্যাগ করব। গৌরলীলা কে বলেছেন কথা? হরিদাস ঠাকুর গৌরলীলা মহাপ্রভুকে কি বলছেন? হৃদয়ে ধরিব তোমারি ওরানা চরণ, নয়নে দেখিব তোমারি ও চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিও মহি কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। হৃদয়ে ধরিব তোমার ও রাঙা চরণ, তোমার রাঙা চরণ হৃদয়ে ধারণ করব, নয়নে দেখিব তোমারই উচাঁদ বদন, আর তো দেখতে পাবো না প্রভু, আমার তো এই দেখা শেষ, তাই শেষ দেখা দেখে যাব তোমার এই বদন খানা, নয়নে দেখিব তোমার উচাঁদ বদন। আর আমার জিহ্বা তো আর কৃষ্ণ নাম করতে পাবে না, যত খুশি ইচ্ছা মতো নাম করলে, জিহ্বায় উচ্চারিব মোহই কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোহনে ছাড়িব পরাণ। কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য বলতে বলতে প্রাণ পরিত্যাগ করিব। গৌরহরি একবার আমার সামনে দাঁড়াও, তোমার দুটো চরণ আমি বুকে ধারণ করি, আরে নয়নে ভরে তোমারে ওই চাঁদে বদনে দর্শন করি। ঠিক তেমনি আজ ভীষ্ম গোবিন্দের চরণখানি দর্শন করছেন, একবার বদনখানি দর্শন করছেন, একবার চরণখানি একবার বদনখানি দর্শন করছেন, দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। বলছেন মহারাজ আমার কাছে উপদেশ দিতে এসেছো, যিনি জগতের গুরু ভগবান, স্বয়ং বেদ যার দেহ স্বরূপ, স্বয়ং বেদ যার দেহ স্বরূপ, যস্য নিঃশ্বাসিতং বেদা, তিনি উপদেশ দিয়েছেন, আমি উপদেশ তার উপর উপদেশ দিতে পারি? তাহলে তোমার মনে যে শান্তি নাই, সেটাও ভগবানের লীলা। আমি ডাকছি তো, তাই এটা উপলক্ষ। তোমাকে বললেন চলো পিতামহ ভীষ্মের কাছে গিয়ে তোমাকে উপদেশ শুনিয়ে আসি। ওহ কি গোবিন্দের অপূর্ব লীলা! বিষ্ণু ধর্ম চ্যুতাশ্রয়, তোমাদের সঙ্গে সঙ্গে আছেন গোবিন্দ, তোমাদের তোমার বিপ্র ধর্ম চ্যুতাশ্রয়, ব্রাহ্মণেরা সবাই তোমাকে আশীর্বাদ করেছেন, ধর্ম তোমাদের সঙ্গে রয়েছে, স্বয়ং গোবিন্দ তোমাদের সঙ্গে রয়েছে মহারাজ, তথাপি তোমার মনে শান্তি আসছে না। বিপ্র ধর্ম চ্যুতাশ্রয়, ব্রাহ্মণ রয়েছেন জগৎ যারা ব্রহ্মজ্ঞ, তারা তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন পঞ্চপাণ্ডবকে, ধর্ম রয়েছেন সঙ্গে তোমাদের, স্বয়ং গোবিন্দ সঙ্গে রয়েছেন, তথাপি মনে শান্তি আসছে না। বুঝতে পারলে না গোবিন্দের কত বড় লীলা এটা? শুধু আমাকে কৃপা করবার জন্য তোমার মনে শান্তি আসবে। তোমার মনে শান্তি যেত, তাহলে আমার গোবিন্দকে দেখতে পেতাম না, তোমার সঙ্গে গোবিন্দ আসতেন না। জানো তোমরা তাকে কি ভাবো যে আমাদের পিসি মায়ের ছেলে বলে হবো তো? বলে দেখো গোবিন্দ তোমার মাতুল পুত্র বলে ভাবো তো, তোমার হবো মাতুল পুত্র, বসুদেবের পুত্র কৃষ্ণ, কুন্তী বসুদেবের ভগিনী, তাই বলছেন তোমরা ভাবো আমার মাতুল পুত্র কৃষ্ণ মাতুল পুত্র ভাবো তো, তোমাদের রথের সারথি গিরি করেছেন, তাই তোমরা কি ভাবো যে তোমাদের বন্ধু, তোমাদের বৃত্ত, তোমাদের সখা, তোমাদের মাতুল পুত্র বলে ভাবো তো? কি জানো আসলে কে তত্ত্বটি?
না হং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত। গোবিন্দ কোথাও নিজেকে জানতে দেন না। গোবিন্দের স্বরূপটি ঢাকা থাকে কি দিয়ে? যোগ মায়া সমাবৃত। যোগ মায়া ভগবানের অন্তরঙ্গা শক্তি কি করেন? ভগবানকে ঢেকে রেখে দেন, সবাইকে জানতে দেন না। গীতায় ভগবান বলছেন না হং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত। আমার লীলা শক্তি যোগ মায়া আমাকে ঢেকে রেখে দেয়, সবাই আমাকে জানতে পারে না। গুরু কৃপা লাভ যখন হবে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা যখন লাভ হবে, তখন যোগমায়া আবরণটা সরিয়ে দেন, তখনই ভগবানকে জানতে পারেন। আমি যখন নররূপে লীলা করি তখন আমাকে কেউ জানতে পারে না, আমাকে সাধারণ মানুষ মনে করে। আজ বিশ্বের দিব্য দৃষ্টি লাভ হয়েছে, বিশ্ব পরম ভক্ত বিশ্ব। আমরা শাস্ত্রে বিশ্বের কোনো ভজন দেখতে পাই না তো, কিন্তু বিশ্বের বড় ভজন কি? ভজন বড় না পাণ্ডবগণের সংকলা। পাণ্ডবগণকে খুব ভালোবাসতেন, যেহেতু পাণ্ডব অকালে মারা গিয়েছে, তার পুত্রগণকে কোলে পিঠে করে মানুষ করেছেন। যুধিষ্ঠির যুদ্ধ করতে আসার আগে কাকে প্রণাম জানিয়েছেন? তিনজনকে প্রণাম জানিয়েছেন। পিতামহ ভীষ্মকে প্রণাম জানিয়েছেন, কৃপাচার্যকে প্রণাম জানিয়েছেন, দ্রোণাচার্যকে প্রণাম জানিয়েছেন। রথ থেকে নেমে যুধিষ্ঠির চলে গেলেন কোথায়? ভীষ্মের কাছে। হে পিতামহ, নয়ন জলে ভাষা বলছেন, আজ আমার জীবনে এমন দুর্ভাগ্যের দিন যে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো, সেই তোমার পক্ষে আজ বাণ বিদ্ধ করতে হবে। এমন দুর্ভাগ্যের দিন। পিতামহ ভীষ্ম খুব ভালোবাসতেন তো। পিতামহ ভীষ্ম কি করলেন? রয়েছেন কৌরবদের পক্ষে, মনটা কোন দিকে? মনটা পাণ্ডবদের দিকে। বলেন বৎস বিজয়ী হব, আমি বাধ্য। কুরু দুর্যোধনের পক্ষে থাকতে আমি বাধ্য, কিন্তু আমার মনটা সব তোমার প্রতি। তোমার জয় হোক, আমি এই প্রার্থনা করছি। আশীর্বাদ করলেন। দেখেছেন আশীর্বাদে কেমন শক্তি দেখেছেন তো? যুধিষ্ঠির সবসময় বিনয়ী, সবারই আশীর্বাদ চেয়ে বেড়াচ্ছেন, এই আশীর্বাদটাকে শক্তি দান। দুর্যোধন উদ্ধত, কারো আশীর্বাদ দেবে না, কারো মাথা নত করবে না, তার পতন ঘটেছে, দেখাচ্ছেন জগতে। গুরুদেব দ্রোণাচার্য, গুরুদেব আমি তো আপনার চরণের দাস, আমি শিষ্য, কিন্তু আজ আমার আপনার বিরুদ্ধেই আমাকে অস্ত্রহরণ করতে হবে। দ্রোণাচার্য বলেন বৎস বিজয়ী ভব, আমি কুরু পাণ্ডব কৌরব দল রয়েছি কেন? আমি তো বেতনভোগী কর্মচারী, কাজে আমি বাধ্য দুর্যোধনের পক্ষে থাকতে, কিন্তু মনটা তো আমাকে দিতে পারবে না, আমার মনটা তোমার দিয়ে রইল, তুমি জয়, তোমার জয় হলো। কৃপাচার্য সে একই কথা, আমি বেতনভোগ কর্মচারী তো, আমাকে রাজার পক্ষে থাকতে হবে, কিন্তু আমার মনটা তোমাতেই রইল, তোমার জয় হোক। মন তিনজনই মন দিলেন, আশীর্বাদ পেয়ে গেলেন, ওইখানে জয় হয়ে গেল। অর্ধেক জয় কুরুক্ষেত্রে ওইখানেই হয়ে গেল জয়। তাই যুধিষ্ঠির পাণ্ডবদের সঙ্গ করেছিলেন তো, কাজে পাণ্ডবগণকে ভালোবাস, ভক্তকে ভালোবাসলে ভগবানের কৃপা পাওয়া যায়। বিশ্ব আপনি কোনো ভজন করেন নাই, কিন্তু ভক্ত সঙ্গ করেছেন, ভক্ত সান্নিধ্য লাভ করেছেন, তার ফলে গোবিন্দের কৃপা বাড়ি বর্ষিত হয়েছে। আজ দেখুন তার কেমন ফল দেখুন, স্বয়ং ভগবান নিজে গিয়েছেন। জানো ইনিকে? অখিল গুরু নারায়ণ, তিনি আজ তোমাদের সারথি, তোমাদের বন্ধু, তোমাদের মাতুল পুত্র, তোমাদের সখা, তোমাদের ভৃত্য হয়েছে। দেখো আমি অন্তরে দেখেছি তিনি যে অন্তর্যামী, তার প্রমাণ দেখো। আমি অন্তরে দেখেছি, আমার অন্তরে ডাক তিনি শুনতে পেয়েছেন। অন্তরে দেখেছি গোবিন্দ, আমার আজ প্রাণ ত্যাগের দিন, আজ তুমি এসো আমার নয়ন সমক্ষে দাঁড়াও, আমি তোমার চরণ যুগল দর্শন করতে করতে, তোমার বদন কোমল দর্শন করতে করতে প্রাণ পরিত্যাগ করো। গোবিন্দ এসেছো, নয়ন জলে ভাসছে।
আজ তোমাকে দণ্ডবত প্রণাম করবার ক্ষমতাও আমার নাই। দণ্ডবত ঠাকুর, একবার আমার সামনে দাঁড়াও, ওই শঙ্খ চক্র গদা পদ্ম মূর্তি ধার দাঁড়াও, একবার দাঁড়াও, আমি নয়ন ভরে তোমাকে দেখি একবার ওই শঙ্খ চক্র গদা পদ্ম মূর্তি। ওই মূর্তির উপাস্য, যার যা মূর্তি অবশ্য সে তো সেই মূর্তি দেখতে চায়। বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ, সতরায় পড়েছে, বিশ্বের লক্ষ্মী নারায়ণ উপাস্য, তাই বিশ্বই না শঙ্খ চক্র গলা পদ্ম মূর্তি দেখতে এসে যে যা মূর্তি আরাধ্য সেই মূর্তি দেখছেন। তো হনুমান যেমন বলছে, আমি জানি রামও যা, কৃষ্ণ তাই, নারায়ণ তাই, কিন্তু রাম আমার সর্বস্ব। কবলচ রাম আমার সর্বস্ব। নাগ পাশে যখন আবদ্ধ হয়েছেন না রামচন্দ্র, নাগ পাশে আবদ্ধ হয়েছেন, তখন কি করলেন, গরুরকে স্মরণ করছেন। গরুর এলেন তো, আসার সঙ্গে সঙ্গে নাগ পাশ থেকে রামচন্দ্র মুক্ত হয়ে গেলেন, রাম লক্ষ্মণ মুক্ত হয়ে গেলেন। গরু বর প্রার্থনা কর, বলছে কি বর প্রার্থনা কর বহু, আমার তো একটাই বর, তুমি শ্যাম সুন্দর বেশে দাঁড়াও, মোহন মুরলী হাতা করে দাঁড়াও আমার সামনে। বলে রাম অবতারে সম্ভব নয়, এখন আমি ধনুর্ধারী। বলে না না, তোমার ওই মূর্তি নয়, ওই মূর্তি হবে না। তেতা যুগে অতক হনুমান দাঁড়িয়ে আছে, হনুমান দেখছে যে, হনুমান দেখতে হবে না, আমি পাখা দিয়ে ঘিরে দাঁড়াবো। গরু তার বিশাল বিশাল পাখা দিয়ে ঘিরে দাঁড়ায়। রামচন্দ্র কৃষ্ণ রূপ ধারণ করলে মোহন ও মুরলী হাতে বঙ্কি হয়ে দাঁড়ালেন। গরু বলে আমার বর পাওনা হয়ে গেছে প্রভু, আমার আরাধ্য দেবতার দর্শন করে চলে গেলেন। হনুমান জানতে পেরেছে, হনুমান দাঁড়াও, আমিও শোধ নেব। হনুমান তো বেঁচে আছে, দাপরের লীলা শুরু হয়েছে। কৃষ্ণ বলছেন যাও গরু, একবার হনুমানকে ডেকে নিয়ে এসো। চলে গেলেন গরু, এ হনুমান চলো, যদুপতি ডাকছেন। এ ডাকছে যদুপতি, আবার কোন গাছই করি রাম মূর্তি অঙ্কন করছে। যদুপতি ভগবান ডাকছে বললাম, তাও গাছছে বলে না, জানোয়ার কাকে বলে, ওই ল্যাজটা ধরে ফেলেছে। হনুমান তখন এমন একটা থাপ করে ফেলেছেন না, গরুর গড়াতে গড়াতে যে একবারে গোবিন্দের চল, গাল দুটো ফুলে গেছে। বলছি কি হলো, ওই জানোয়ারটার কাছে পাঠালে, বলো যদুপতি ডাকছে, যদুপতি ডাকছে, এমন চর মারলে দেখো গাল ফুলে গেছে। গোবিন্দ হাসছে, তুমি হাসছো? বলছি আর একবার যা না, না আর যাবো না, আর যাবো না ওই জানোয়ারের কাছে। যা এবার গিয়ে বলবে রঘুপতি ডাকছে। রঘুপতি কি বলবে না, রঘুপতি আসছে, কি করবে, যেতে হবে। গিয়ে বলছে শোনো রঘুপতি ডাকছে, যাবে? রঘুপতি জয় রাম জয় রাম জয় রাম বলে আসছেন। এদিকে কৃষ্ণচন্দ্র রাম সেজেছেন, রুক্মিণী সীতা সেজেছেন, বলরাম লক্ষ্মণ সেজেছেন। প্রণাম করে চলে গেলেন। ওই মূর্তি কৃষ্ণমূর্তি তার আরাধ্য নয়, রাম মূর্তি তার আরাধ্য। তাই যার যা মূর্তি, বিশ্বদেব ওই নারায়ণ মূর্তি শঙ্খ চক্র গদা আমার সামনে দাঁড়াও, আমি আর দেখতে পাই, শুয়ে আছি তো, ঠিক সামনে এসে দাঁড়াও ওই মূর্তি। এই নারায়ণ মূর্তিটি কে দেখলেন? একমাত্র কিন্তু বিশ্বই দেখতে পেলেন, অতগুলো আর কেউ দেখতে পান নাই। দেখছেন বিশ্বকে এমন নয়ন দিয়েছেন না, সেই নয়নে দেখছেন। যেমন বিশ্বরূপ অর্জুন ছাড়া তো কেউ দেখেন নাই, একমাত্র অর্জুন দেখছেন, দিব্য নয়ন দিয়েছেন। বিশ্বকে ভগবান এমন নয়ন দিলেন, একমাত্র বিশ্বই দেখছেন। শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে গোবিন্দ দাঁড়িয়ে আছে, দু নয়নে জলধারা। বলছেন ঠাকুর আজ তো আমার কিছুই নাই, আমার শৌর্য বীর্য পরাক্রম অর্থ মান যশ খ্যাতি কিছুই নাই, তোমাকে দেওয়ার মতন কিছুই নাই। তুমি তো গুরু, জগৎ গুরু কৃষ্ণ, গুরুকে দেখলেই কিছু উপহার দিতে হয়। আজ তোমার কিছুই দেওয়ার উপহার নাই, হাতে কিছুই নাই। দেখো আমি শুয়ে আছি কপর্দক শূন্য হয়ে, আজ আমার কিছুই নাই। তা প্রভু একটা জিনিস তোমাকে দেবো, একটা জিনিস আছে। কি আছে? ইতি বিতৃষ্ণা
ইতি উপকল্পিতা মতি বিতৃষ্ণা। আমি তোমাকে আমার তৃষ্ণাহীন বিষয়ে বাসনাহীন মনটা তোমার চরণে চিরকালের জন্য অর্পণ করে দিলাম। বিতৃষ্ণা সাত্যত পুঙ্গবী বিভুগ্নি। ওই আমার গোবিন্দ পরব্রহ্ম শ্রীহরি আমার মনটা ইতি উপকল্পিতা মতি, আমার মতি তোমার চরণে অর্পণ করে। সবচেয়ে শ্রেষ্ঠ দান মন। বিশ্ব দেখাচ্ছেন ভগবানকে যতই দেন যা দেন না কেন ভগবান তৃপ্ত হবেন না যদি মনটা না দেন। ভগবান চান ভক্তের মনটাই চান। ষোড়শ উপচার দিয়ে ভগবানের উপাসনা করছেন, বলে আমার চাই না রে ষোড়শ উপচার চাই না। দেখ সপুরি কি আমাকে ষোড়শ উপচার দিয়েছিল? দুটো পচা পচা মনের ফল নিয়ে এসে দিয়েছিল আমাকে, কিন্তু মনটা আমাকে দিয়েছিল। বিদুর ভিক্ষা করে আনা কলা দিয়েছিল, আমার সেটাতেই পেট ভরে গেছিল। কিন্তু দুর্যোধন আমাকে রাজকীয় উপচার দিয়েছিল, যাই না মন দেয় নাই তো। আমি তো মনটাই চাই, সর্বজীবের হৃদয় মনটাই আমি চাই। কেমন মন? আচ্ছা এর আগেও তোমাকে কত মন দিয়েছি, তুমি নাও নাই। কেউ নাও নাই? ধরুন আমি এক জায়গায় বললাম, আমার গুরুদেবকে বললাম যে গুরুদেব আমার এই বাড়িটা আমাকে দান করলাম। আমি তো খুব খুশি হলাম, আমার গুরুদেব বাড়ি দানটা করেছে। ও বাবা, বাড়ির দলিল খালিয়ে দেখলাম ব্যাংকের কাছে লোন আছে, LICর কাছে লোন আছে, সব চার জায়গায় বন্ধ রেখেছে, বাড়িটা দিয়ে আমাকে দান করছে। তা সে বাড়ি আর কোন গানের উল্লাস নাকি? আমাদের মতিটা কত জায়গায় রেখেছি, বন্ধ রেখেছি, বন্ধ রেখেছি, স্ত্রীর কাছে বন্ধ রেখেছি, পুত্রের কাছে বন্ধ রেখেছি, বন্ধুর কাছে বন্ধ রেখেছি, যারও যিনি কাজ করি তার কাছে বন্ধ রেখেছি, অর্থ মান যশের কাছে বন্ধ রেখেছি। এই গোবিন্দ তোমার মনটা দিলাম। বলি ও মনের দরকার নাই, 27 জায়গায় বন্ধক দেওয়া মন আমি নিই না, কাউকে দিবি না। মনের 16 আনাই আমাকে দিতে হবে, তবে আমি নেব 16 আনা। ওই বন্ধক দেওয়া মন আমি গ্রহণ করি না। একবার 16 আনা মন যদি তা বিশ্ব বলছে এতদিন আমার মনটা চারদিকে বন্ধক দেওয়া ছিল। দুর্যোধনে খেয়েছি বলিস, দুর্যোধন দিকে মন ছিল। দেখো এই কুরু পরিবারের প্রতি আমার মন ছিল, আর সেসব মন আমার পিতার প্রতি ভালোবাসার মন ছিল, সেগুলো সব মায়ের জন্মের প্রতি সেসব মন আজ চলে গেছে। আজ কেবল তোমার আর অন্য কোথাও আমার মন নাই। বিতৃষ্ণা তৃষ্ণা শুকনো মন আমি তোমার শ্রীচরণে অর্পণ করলাম। প্রভু আমি তোমাকে দেখি কত রূপে, যুদ্ধক্ষেত্রে তুমি এলে সব মনে পড়ছে 10 দিনের ঘটনা। তুমি যখন যুদ্ধক্ষেত্রে এলে, তুমি সারথি, তোমাকেই আমি দেখেছি প্রথম। অর্জুন তো পিছনে বসে আছে যুদ্ধ করবার জন্য, অর্জুন তো পিছনে, আর সারথি সামনে থাকি। 10টি দিন তোমার বদন দর্শন করেছি। সোজা কথা, প্রতিদিন তুমি কেমন করে ভক্তের হয়ে যুদ্ধ করছো প্রভু আমি দেখছি। কেমন করে রথে চড়ে এলে অর্জুন আদেশ করছে, সেনয়োর উভয়ের মধ্যে রথম স্থাপয়ামি অচ্যুত। উভয় সেনাবাহিনীর মাঝে আমার রথখানা নিয়ে চলো। আর সঙ্গে সঙ্গে বৃত্তির মতন তুমি রথখানা নিয়ে চলে গেলে। যেন প্রভু আদেশ করছে আর বৃত্ত পালন করছে। বৃত্তগিরি করেছো তুমি, ভক্তের বৃত্তগিরি। ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়, জ্বলন্ত অনরে কৃষ্ণ ভক্ত লাগি খায়। ভক্তেরও কিঙ্কর হয় আপন ইচ্ছায়। ভক্তের কিঙ্কর অর্জুন আদেশ করছে, সেনয় উভয়ের মধ্যে রথম স্থাপি অচ্যুত। উভয় সেনাবাহিনী মাঝখানে আমার রথ নিয়ে চল। সঙ্গে সঙ্গে কারণ রথখানা মাঝখানে যাবে কেন? কৈর মায়া সহযোদ্ধব্যম অস্মিরণ সমস্তমে। কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তাকিয়ে তাকি দেখি, কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। মাঝখানে নিয়ে গেলেন, ও এদের সঙ্গে যুদ্ধ করতে হবে। দৃষ্টিমান স্বজনান কৃষ্ণ যুধিষ্ঠির সহাবস্থান। ও গোবিন্দ, এই যে সবার স্বজন নিজজন, যুদ্ধ করবো কি করে এদের সঙ্গে? সিদন্তি বাবা গাত্রানি মুখচ্ছে পরিশুষ্যতি। আমার গা কাঁপছে থর করে, গাতে পাচ্ছে, মুখ শুকিয়ে আসছে। না না না, আত্মীয় স্বজনকে আমি হত্যা করতে হবে না।
কত কি স্বজন হত্যা শ্রীকৃষ্ণ শ্যাম মাধব হে মাধব স্বজনগণকে হত্যা করে জগতে কেউ সুখী হয়? তাদের রক্তকণা সম্পূর্ণ ভোগ করবো না, আমি চাই না, আমি চাই না, আমি যুদ্ধ করবো না। ভগবান বলছেন, অর্জুন বলছে আমি যুদ্ধ করবো না। তখন অর্জুনের মুখ শুকিয়ে গেল, আর গোবিন্দ আঙ্গুল দিয়ে দেখাচ্ছে ওই দেখো ওদের সঙ্গে যুদ্ধ, ওই দুর্যোধন দুঃশাসন ওদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যখন তুমি আঙ্গুল দিয়ে দেখালে না, তখন কি হলো? অস্না হিতবতী, তখন তাদের প্রাণ হরণ করে দিল। আমি বুঝলাম ওই যে গোবিন্দ একবার তাকালো না আর অঙ্গুলি হেলন করলো, অতি বুঝলাম যাদের দিকে তাকিয়েছেন তাদের মৃত্যু অবধারিত। দেখাচ্ছেন না বিশ্ব দর্শনে, যুদ্ধ করবে না, ভয় করছে তোমার? ওই দেখো ভীষ্ম দ্রোণ সব মরে পড়ে আছে, ওই দেখো মায়া হতাং স্থান, আমি সব মেয়ে রেখে দিয়েছি, দেখো সব মেয়ে রেখে দিয়েছি। তাই যাদেরকে দেখালেন সব সব মেয়ে রেখে দিয়েছেন তো। শুধু একবার যুদ্ধ নিমিত্ত মাত্র ভাবু সম্পূর্ণ আছে, একবার দাঁড়াবে যুদ্ধে, তোমাকে যুদ্ধ করতে হবে, মারতে হবে, আমি মেয়ে রেখে দিয়েছি। তখনই বুঝলাম তুমি সবার আয়ু হরণ করবে। নিজের ভক্তকে জয়লাভ করা বাজে তোমার কি প্রচেষ্টা দেখলাম। বিজয় রথ কুটুম্ব, ওরে বাবা তুমি রথ ঝাঁট, রথে ময়লা লেগেছে বলে রথে ঝাঁটা দিয়ে রথ ঝাঁট ঝাঁট ঝাঁট, রথে নিচে বৃত্তের মতন বসাচ্ছ, নিজের রথে অর্জুনকে বসাচ্ছ। দেখলাম ভক্তকে তুমি কত ভালোবাসো, ভক্তকে তুমি কত ভালোবাসো। আবার একদিন এসে যুদ্ধ চলছে, যুদ্ধক্ষেত্রে কত একদিন ভীষ্ম, একদিন বলছেন ভীষ্ম জয় শঙ্খ বাজিয়ে দিয়েছেন। জয় শঙ্খ বাজালে কেন? অর্জুন বলছে জয় হয়ে গেল কি যুদ্ধে? তা বলে হ্যাঁ যুদ্ধে জয় হয়ে গেছে। কৃষ্ণ বলছে কি করে যুদ্ধে জয় হলো? ভীষ্ম তো প্রতিদিন 10,000 20,000 করে সৈন্য হত্যা করছেন। তা বলে আমি তো সঙ্গে সঙ্গে বাণ মারছি। তুমি যখন তুনে বাণ খুঁজছো না, তখন দেখো 10,000 সৈন্য বেরিয়েছে। যুদ্ধ জয় হয়ে গেছে, যুদ্ধ জয় হয়ে গেল, যুদ্ধ জয়, হ্যাঁ যুদ্ধ জয় হয়ে গেছে। আবার একদিন এসে তখন এসে দুর্যোধন বলছে পিতামহ আপনি পক্ষপাতিত্ব করছেন, ঠিক মতো যুদ্ধ করছেন না, পাণ্ডবদের দিকে আপনার টান রয়েছে, আকর্ষণ রয়েছে, বুঝতে পারছি। কি বললে দুর্যোধন? পাণ্ডব দিকে আমার আকর্ষণ, ঠিক আছে তোমার বিশ্বাস হচ্ছে না আমাকে? তো প্রথম থেকে ভীষ্মের প্রতি একটা দুর্বলতা দেখা দিয়েছে দুর্যোধনের অন্তরে, ঠিক আছে। এই দেখো আজ এই 5টা বাণ মন্ত্রপুত করে রাখলাম, আগামীকাল এই 5টা বাণ দিয়ে পঞ্চ পাণ্ডবকে আমি হত্যা করব। তোমার কথা ঠিক আছে বলে বেশ তাই হবে। যুধিষ্ঠির জানেন ভীষ্ম 5টা বাণ রেখে দিয়েছেন, এই পঞ্চ বাণ দিয়ে কাল পঞ্চ পাণ্ডবকে হত্যা হবে। যুধিষ্ঠির অর্জুন বলে তাহলে কি হবে কৃষ্ণ? তাহলে এক কাজ করো। কি কাজ করবে না? দুর্যোধনের কাছ থেকে তার মুকুটটা চেয়ে নিস। আমাকে মুকুটটা দেবে কেন? বল দেবে দেবে দেবে, দুর্যোধন মুকুটটা দেবে তোমাকে। আমার শত্রু সবাই মুকুটটা দেবে, জানো মুকুটটা তোমাকে দেবে। কেন দেবে? তোমাকে বর দেবো বলেছিল, একটা সেই বরটা চাও। কখন বর চেয়েছিল? যখন যাচ্ছিলেন পাণ্ডবেরা বনে না, তখন পথে গন্ধর্বরা আক্রমণ করেছিল, গন্ধর্বদের বাগান তছনছ করেছিল। দুর্যোধন এবং কুরুকুলের রমণীকে বন্দী করে দিয়েছে। যুধিষ্ঠির খবরটা পেলেন, বলে যাও যাও ছাড়িয়ে আনবো, দুর্যোধনকে ছাড়িয়ে আনবো, আমাদের কুরু বংশের রমণী তারা সব জেলে ঢুকেছে, বার করে মানতে জাম করুক। বলে না না বেশ হয়েছে, ভীষ্ম বলছে বেশ, ভীম বলছে বেশ হয়েছে। দেখো যখন বাইরের লোকের সঙ্গে ঝগড়া করবে না, দ্বন্দ্ব করবে না, তখন জানবে আমরা 105 ভাই। আর যখন ঘরে ঘরে করবে তখন ভাববে আমরা 5 জন ওর 100 জন। বাইরের বিপদ তো, যাও। তখন তুমি গিয়ে দুর্যোধনকে মাতিয়েছিলে, দুঃশাসনকে মাতিয়েছিলে, তো তখন দুর্যোধন বুঝিয়ে বলে তোমাকে একটা বর দেবো, তুমি আমার এত উপকার করলে বর দেবো, যা চাই তাই তাই। ঠিক আছে থাক থাক বর দেবো। আর সে বরটা চেনাও।
যুদ্ধে রাত্রিবেলাতে রাত্রিবেলা সব বন্ধু বান্ধব গল্প গুজব করছে, দিনে বেলাতে যুদ্ধ, রাত্রিবেলা সব বন্ধু বান্ধব মেলা মেলা। ভাই দুর্যোধন মুকুটটা দাও না, অর্জুন বলছে, বলে যখন ডুবে যখন ওর বিয়েটা নিয়ে আসবে না, কাপড় লুকিয়ে নিয়ে আসবে, দিয়ে দুজন বলছে যে বেশ ঠিক আছে, মুকুটটা নিয়ে যাও, মুকুটটা নিয়ে যাও। রাজা হয়তো আমরা বুঝিনি, মুকুট পরা সাতটা তো মিটে যাবে। মুকুটটা নিয়েছে, নিয়ে যাবে ভিসে কাজ চলে যাবে। অর্জুন দেখতে একটা দুর্যোধনের মতো ছিল, আর মুকুটটা পরে ঠিক রাজার মতো হবে, একবার দুর্যোধনের মতো হবে। প্রদীপের আড়ালে দাঁড়িয়ে কি করবে, ওই 5খানা বান ভিসে কাছে চেয়ে নেবে। প্রদীপটাকে আড়াল করে দাঁড়িয়ে ভীষ্ম শুয়ে আছে তো, বলে পিতামহ ওই 5খানা দিয়ে। ও দুর্যোধন ভীষ্ম ভাবছে ভারী হবে, আমাকে তারা মারতে হয় না, পঞ্চবানকে দুর্যোধনই মারি, 5খানা বান দিয়ে দিলেন। আদলে বুঝতে পারেন, মুখখানা বুঝতে পারেন, জানলা দিয়ে কৃষ্ণের একটা মুকুট দেখতে পেয়েছে, আর একটা ছায়ার মধ্যে ছিল কে, তাহলে কৃষ্ণই তো বটে। ও আমি প্রতিজ্ঞা করলাম কাল সকালে উঠি 5টা বাণ রেখে পঞ্চপাণ্ডবকে হত্যা করব, এই কৃষ্ণ আমার প্রতিজ্ঞা ভঙ্গ করলো, 5খানা বাণ চুরি করে নিয়ে চলে এসে 5খানা বাণ। সকালে দুর্যোধন এসেছে, বলছে সকালবেলা যুদ্ধ করতে যাচ্ছেন না, তাহলে 5টা বাণ তোমাকে দিয়ে দিয়েছি, আমার কোথায় বাণ দিলেন 5খানা? এই যে কালকে 5খানা বাণ নিয়ে রাত্রিবেলা নিয়ে গেলে, বলে আমি তো বাণ নিয়ে নাই, তাহলে কে নিয়েছে? ও তাই ঠিক, অর্জুন বাণখানা নিয়ে গেছে, বাণ 5খানা নিয়ে চলে গেছে। ঠিক আছে, অর্জুন আমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছে তো, অর্জুন আমিও তার কৃষ্ণের প্রতিজ্ঞা ভঙ্গ করবো, এটা কৃষ্ণেরই চাল, কৃষ্ণের যেমন প্রতিজ্ঞা, আমিও তো কৃষ্ণের প্রতিজ্ঞা ভঙ্গ করবো। কৃষ্ণের প্রতিজ্ঞা যে আমি যুদ্ধ করবো নিরস্ত্র হয়ে, অস্ত্র ধারণ করবো না। ভগবান ভাবছেন যে কেউ নিরপেক্ষ জগতে থাকতে পারে, তাই কি করলেন ভগবান, বলে দেখো দুপক্ষেই থাকবো, তোমাদের পক্ষ থাকবো, দুজন আপনার পক্ষ থাকবো, অর্জুন তোমার পক্ষ থাকবো। তাহলে আমার এক অক্ষয় নিয়ে নারায়ণের সেনা আছে, এটা নিতে পারো, আর নিরস্ত্র আমাকে কোনটা নেবে? বলে তোমাকে নিরস্ত্র নিয়ে কি হবে দুর্যোধন, আমি তোমার সেনাবাহিনী নেবো, বা নিয়ে যাও, সেনাবাহিনী নিয়ে যাও। আর অর্জুন বলে আমার সেনাবাহিনী চাই না, তুমি থাকবে আমার রথের সারথি। সারথি হয়ে গেছে, গ্রহণ করলেন, প্রতিজ্ঞা করলেন আমি দুর্যোধন, আমি তোমাকে প্রতিজ্ঞা করছি আমি অস্ত্র গ্রহণ করবো, প্রতিজ্ঞা। ভীষ্ম মনে মনে রেখেছেন, তোমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করবই করব, মত প্রতিজ্ঞা ঋতং করতুম, রথ থেকে তুমি ছুটে নেমে এলে মত প্রতিজ্ঞা ঋতং করতুম, আমার প্রতিজ্ঞা সত্য করবার জন্য নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করি। সেদিন তোমার মূর্তি দেখলাম ভগবান, নিজের ভক্তকে বাঁচাবার জন্য তোমার কি আগুন প্রচেষ্টা। আমি তো সেদিন ক্রুদ্ধ হয়ে আমার বাণ 5টা হরণ করেছিল, ক্রুদ্ধ হয়ে একের পর এক বাণ নিক্ষেপ করে অর্জুনের দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত বাড়ছে। অর্জুন বলছে আর বাঁচতে পারবো না, হে জনার্দন আমাকে রক্ষা করে, হে জনার্দন রক্ষা করে, আর বাঁচবো না। ভগবান দেখছি আমার ভক্তকে, আমি শাস্ত্রে কি বলেছি, নামে ভক্ত বনস্পতি কুন্তে অপতি জানিহি, আমার ভক্তের কখনো বিনাশ নাই, আমার ভক্তের মৃত্যু, আমার ভক্তকে পারে এত শ্রদ্ধা। প্রহ্লাদের সময় কি করছেন দেবতাগণকে, যাও তোমরা, যেদিন প্রহ্লাদের অঙ্গে আঘাত পড়বে সেদিন আমি আর ছেড়ে কথা বলবো না। প্রহ্লাদের আমার ভক্তের অঙ্গে যদি আঘাত করে, ভগবান কি করলে, হাতে তো অস্ত্র নাই, কি করলেন, রথে একটা চাকা, রথ ভেঙে গেছে, এই রথে একটা চাকা, তার মধ্যে ওই সুদর্শনের শক্তি প্রয়োগ করে ছুটে যাচ্ছেন ভীষ্মের দিকে। ভীষ্ম বলছে আমার মনে পড়ছে, আজ মৃত্যুকালে ভীষ্ম বলছে তোমার ওই মূর্তিটা আমার খুব মনে আছে প্রভু, সিংহ যেমন যায় হাতির দিকে ঠিক তেমনি করে তুমি আমার দিকে দিয়ে এসেছো প্রভু। তখন তো ভাবলাম আহা, ভক্তের জন্য তোমার এতখানি করুণা,
নিজের ভক্তকে বাঁচাবার জন্য তোমার এতখানি করুণা, ছুটে এসেছে প্রভু, ভক্তকে রক্ষা করলে, আমার প্রতিজ্ঞাকে সত্য দান করলে, নিজের প্রতিজ্ঞা তুমি ভঙ্গ করলে প্রভু। কি দেখলাম তোমার অপূর্ব মূর্তি দেখলাম প্রভু। তুমিও রথশ্রমে ক্লান্ত হয়ে গেছো, তোমার মুখে ধুলে জমেছে, মুখে চুলগুলো এসে কুটির চুল এসে মুখখানি ঢেকে দিয়েছে, তখন তোমার কি অপূর্ব রূপ, ভক্তবাৎসল্যের মূর্তি তোমার অপূর্ব মুখখানা আজ আমার মনে পড়ে গোবিন্দ। তোমার সেই রূপটা যখন মনে পড়ে না, আমার হৃদয় এখানে কেঁদে ওঠে যে ভক্তের জন্য তোমার এত ভালোবাসা প্রভু। প্রভু সকলকে তুই ভালোবাসো, শুধু ভক্তকে নয়, শত্রুকে তুই মুক্তি দান করো, শত্রুকে তুই মুক্তি দান করো, এ তোমার চিরকালের করুণা প্রভু। তোমাকে যে শত্রু বলে ভাবে তারও মুক্তি হয়ে যায়। ত্রেতা যুগে রাম অবতারী রাম রাবণের ভয়ঙ্কর যুদ্ধ, সেই যুদ্ধে কত সেনা, মানব সেনা মরেছে, রাক্ষস সেনা মরেছে, তো যুদ্ধ হয়ে গেল, রামচন্দ্র জয়লাভ করছে, সীতা উদ্ধার হয়ে গেছে। নেমেলেন দেবরাজ ইন্দ্র, নেমেলেন, এসে বলছেন প্রভু ভগবান রামচন্দ্র, আমার অন্তরে ইচ্ছা প্রভু, তুমি তো আমার বাঞ্ছা পূর্ণ করেছো, দানব রাবণকে বধ করেছো, ইন্দ্রজিৎকে বধ করেছো, আমি তোমার সেবা করতে চাই। কি সেবা করবো প্রভু? তা বললে আমার সেনাবাহিনীকে বাঁচিয়ে দাও, মানুষ সেনা মরে গেছে, বাঁচিয়ে দাও। বলি বেশ প্রভু। এইবার ইন্দ্র কি করছেন? অমৃতবাড়ি বর্ষণ করছেন। অমৃতবাড়ি বর্ষণ করলেন, দেখলেন বানর সেনা সব বেঁচে উঠল, কিন্তু একটা রাক্ষস সেনাও মারল না, বেঁচে উঠল না। তখন ব্রহ্মাকে রামচন্দ্রকে বলছে, আচ্ছা প্রভু একটা কথা প্রশ্ন মনে জেগেছে, তুমি যখন অমৃতবাড়ি বর্ষণ করছিলে তখন তো বেঁচে কুচি অমৃতবাড়ি বর্ষণ করো নাই, আর সৈন্য মূল আছে, সেখানে শত্রু সৈন্য আছে, মিত্রপক্ষের সৈন্য আছে, তাহলে অমৃত তো সব জায়গাতেই পড়লো, তাহলে বানর সেনারা বাঁচলো, রাক্ষস সেনারা বাঁচলো না কেন প্রভু? বলছেন তুমি জানো ঠিকই, আমাকে জিজ্ঞাসা করছো, দেখো কেন বাঁচলো জানো? বলে দেখো বানর সেনাগুলো মুক্তি হয় না, কিন্তু রাক্ষস সেনাগুলোর মুক্তি হয়ে গেছে। যখন অমৃত ছেদায় না, ইন্দ্র বলে আমাদের যারা যারা মুক্তি পেয়ে প্রাপ্ত হয় তারা আর বাঁচবে না, যারা মুক্তি প্রাপ্ত হয়নি তারা বাঁচবে। আর রাক্ষসেরা বাঁচবে কেন? তারা গাল দিতে এসে রামকে মারো, রামকে মারো বলে চিৎকার করে ছুটছুটে এসে রাম সকাল থেকে উঠে রাম 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 চিন্তা করছি। এই রাম নাম চিন্তা করার জন্য শত্রুর রামচন্দ্র চিন্তা করছে, তারপরে তাদের মুক্তি লাভ হয়ে গেছে। আর বানর সেনারা রাবণকে মারো বলে তাদের মুক্তি হয় না, তাহলে বেঁচে গেল। তাহলে কোন শত্রুকেও কেমন করে মুক্তি দান করলেন, শত্রুপক্ষে তারাও বেঁচে কেমন সুন্দর বেঁচে গেল। তাহলে তোমার শত্রুকেও শুধু তাই না, দেখো যে তোমাকে গাল দিয়েছে শিশুপাল, তাকেও তুমি উত্তম গতি দান করেছো প্রভু, মুক্তি দান করেছো। জগতে কেউ দেয়? পুতনা তোমাকে বিষ দিয়েছে, পুতনা, আর তুমি তাকে অমৃত দিয়েছো। কংস পাঠালো পুতনাকে, যাও পুতনা 10 মাসের নিচে 10 মাসের ঊর্ধ্বে যত বালক বালিকা থেকে পড়েছে সব গলা টিপে টিপে মারবে। পুতনা এসেছে, নন্দালয়ে ঢুকেছে, নন্দালয়ে ঢুকে এইবার নন্দ দুলাটিকে তো হত্যা করবে, করে নিয়েছে স্তনবৃন্তে কালকুট বিষ নিয়েছে, আদর করে ছেলেকে করে তুলেছে। রাক্ষসী বেশে তো যায় নাই, লক্ষ্মীর বেশে গিয়েছে। মা যশোদা ভাবছে আহা আমার গোপাল এসে বলে লক্ষ্মীও স্বর্গ থেকে নেমে এলেন, করে দিয়েছে। বাবা ওইটুকু 6 দিনের ছিল, তখন দাঁত হয় নাই, মারিও শক্ত হয় না, স্তন চূষণ করছে। আর না মুঞ্চ অলম ছেড়ে দাও, তোমাকে দুধ খেতে হবে না। ছাড়বো কেন? কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। একবার যদি কৃষ্ণ বলো, সে শত্রু ভাবে হোক মিত্র ভালো, যেন কেন উপায় মন কৃষ্ণ নিবেশ হয়, যে কোনো উপায়ে মন যদি একবার কৃষ্ণ চরণে চলে যায়, তার মুক্তি লাভ হয়ে যায়। পুতনার মুক্তি লাভ হয়ে গেল। কোথায় গেলেন? দেখুন মুক্তি ছিল বড় পথ।
মায়ের পেশে এসেছিলেন তো, তাই মাতৃগতি দাঁড় হলো, ধাত্রীগতি ধাইমা হয়ে থাকবে। গোলকে আমার মায়ের পাশাপাশি তুমি সেবা করবে, আমাকে সেবা করবে। কত বড় দান বলুন দেখি একবার। সত্যি শিশুপাল যিনি রাজস্বযজ্ঞে কত সব বরেণ্য ব্যক্তি এসেছেন দেশে, রাজা রাজন্যবর্গ প্রাতৃমিত্র অমাত্য, বিরাট যদি স্বভাব। যিনি শ্রেষ্ঠ ব্যক্তি তাকে একটা উপহার দিতে হয়, অর্ঘ্যপাত্র দান করতে হয়। কাকে দান করবো? দুর্যোধন দুঃশাসনের ভয়ে কেউ, শিশুপাল দন্তপক্ষের ভয়ে কৃষ্ণ নামটা উচ্চারণ করতে পারছেন না, ভয়ে যে আজকে তো শ্রেষ্ঠ ব্যক্তি কৃষ্ণ। সহজে বললেন, দাদা এটা চিন্তা করবার কি আছে, আজকে সবাই শ্রেষ্ঠ ব্যক্তি শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণকে অর্পণ করো। বিশ্বদেব উঠে দাঁড়িয়ে বললেন, এই সভায় গোবিন্দ ছাড়া আর কে শ্রেষ্ঠ ব্যক্তি আছে? তখন গোবিন্দকে যুধিষ্ঠির অর্ঘ্যপাত্র অর্পণ করলেন। গাল দিচ্ছে শিশুপাল, কি বলে গাল দিচ্ছে দেখেছ? যার জন্মেরই ঠিক নাই সে হলো শ্রেষ্ঠ ব্যক্তি। কৃষ্ণ গোয়ালার ছেলে না ক্ষত্রিয় ঘরের ছেলে, এটা একটু ঠিক নেই। যার বৃদ্ধি পরিচয় নাই সে হলো সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি। আবার চোর, যার কাজ বৃন্দাবনে চোর বলে খ্যাত, বৃন্দাবনে ঘরে ঘরে ননি চুরি করেছে, বসত চুরি করেছে, মন চুরি করেছে লোকে, এই চোরটা শ্রেষ্ঠ ব্যক্তি হলো? লম্পট, সমস্ত পুজোরমণি ঘরে ঘরে গিয়েছে লম্পট, আর সেই লোকটা শ্রেষ্ঠ ব্যক্তি হলো? একটা গাল দিচ্ছে কৃষ্ণকে, লম্পট, কুলো কলঙ্ক এইসব বলে গাল দিচ্ছে। আর ভীম একটা একটা করে গুনছে। কেন বলুন দেখি? ভীম জানতে একটা গোপন সংবাদ। শিশুপাল যখন জন্মায় না, তখন শিশুপালের 3টে চোখ 4টে হাত। ও বাবা, এই কি কথা কার ছেলে রে বাবা, মানুষের ছেলে হয় 4টে হাত। ঘরে কোনো মানুষ রাখছে বাবা এই 4টে হাত, লোকে কি বলবে 4টে হাত। দৈবজ্ঞ এসে বলে, যার কোলে বসালে তোমার ছেলের 2টো হাত 1টা চোখ চলে যাবে, সে হবে তোমার পুত্রের হত্যা। সব রাজার কোলে কোলে বসে বসে দেখেন, ওই যে আমাকে 4টে হাত 3টে চোখ। সে যে কৃষ্ণ এসেছে, কৃষ্ণের কোলে বসাবে। যেই কৃষ্ণের কোলে বসেছেন না, 2টো হাত চলে গেল, 1টা চোখ চলে গেল। তখন ভাবতে এই ক্ষেত্রে এই কৃষ্ণই তো আমার ছেলেকে হত্যা করবে। বলছেন, বাবা তোমাকে একটা অনুরোধ। কি অনুরোধ? আমার ছেলেকে যেন হত্যা করো। বলে, পিসিমা সম্পর্কে পিসিমা, শিশু বলে, মা পিসিমা আমি কথা দিচ্ছি, আমরা তোমার ছেলের 100 অপরাধ ক্ষমা করবো, 101 যে হয়ে যাবে। তাই ভীম বুঝছে, গাল দিস তো, ওরে চোর, ওরে কুলো কলঙ্ক, ওরে বৃদ্ধিবাদী পরিচয়হীন, এইসব গাল দিচ্ছে এক এক। লোরে লম্পট, এইসব কিসব গাল দিচ্ছে, কিসব গাল দিচ্ছে। বিশ্ব উঠে বলছে, দেখো এই গাল দেওয়াটা কাদের কাজ? অসভ্য লোকেদের কাজ। তুমি যদি ক্ষত্রিয় পুত্র হও, যুদ্ধ করো, শক্তি দেখাও, গাল দিচ্ছ কেন? একেবারে গাল দিয়ে যাচ্ছে। আর বিশ্ব বুঝছে, থামনি কেন, তোমার গাল গাল দে, 1 2 3 4 5 8 10 8 9 10 করে 60 70 80 90 95 99 হয়ে গেছে, 100 আমার গাল দে, 101 করে করতে পারবি। 101 যেই হয়ে গেল, উনি সঙ্গে সঙ্গে তেইরে আসছে শিশু। কৃষ্ণ কি করলেন? সঙ্গে সঙ্গে সুদর্শনকে আহ্বান করলেন। সুদর্শন আহ্বান করার সঙ্গে সঙ্গে একবারে ধরার মুন্ড পৃথক করে দিলেন শিশুপালে। শিশুপালে আত্মা তো বেরিয়ে এলো, আত্মা বেরিয়ে এলো। কোথায় অপেক্ষা করছে? কোথায় অপেক্ষা করছেন? যখন সভাস্থল থেকে সরে দাঁড়িয়েছেন, তখন সেই আত্মা, শিশুপালের আত্মা গোবিন্দের চরণে বিলীন হয়ে গেল। প্রভু তোমার এত বড় নিন্দুক, তাকেও তুমি মুক্তি দান করলে, এত বড় শত্রু তাকেও তুমি মুক্তি দান করে। প্রভু তোমার করুণার অন্ত নাই প্রভু।
যাদিকে হত্যা করেছো হতারি গতিদায়ক, তাদেরকে আবার তুমি মুক্তি দান করছো। আমাকে তো নিতে হবে প্রভু, জগতে একদিন সবাই তোমার কাছে যাবে, শত্রু হোক মিত্র হোক। মেঘ থেকে বৃষ্টি পড়ে, পাহাড় দিয়ে গড়িয়ে পড়ে, নদী নালায় যায়, যে সমুদ্রে পড়ে, আবার সমুদ্র থেকে সেই জল মেঘে চলে যায়। গোবিন্দ, আমরা এসেছি গোবিন্দের চরণ থেকে, আবার ঠিক একদিন করফল ভোগ করতে 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 আবার গোবিন্দ চরণে পৌঁছিয়ে যাব। যেতে তাকে হবেই প্রভু, আমাকে দাও সেই পরম গতি দাও প্রভু। কি নেবে ভীষ্ম যেন বলছেন, ভীষ্ম যেন দুনয়নে জল ধারা, ভীষ্ম কাঁদছেন, বলছেন প্রভু আমি তোমাকে প্রণাম জানাতে পারছি না প্রভু। তার তিন রকমের প্রণাম হয়। তিন রকম প্রণাম কি কি? বাচিক প্রণাম, কায়িক প্রণাম, মানসিক প্রণাম। তা মানসিক প্রণাম মনে মনে করতে হয়, বাচিক প্রণাম মুখে বলতে হয়, আর কায়িক প্রণাম দেহ দিয়ে করতে হয়। কায়িক প্রণাম তো উঠে তোমাকে প্রণাম করতে পারবো না, তাই বাক্য দিয়ে প্রণাম করলাম প্রভু। আর মনে মনে তোমাকে প্রণাম জানাই। বাক্য, মন আর নয়ন তিনটি গোবিন্দ অর্পণ করলেন। বাক্য দিয়ে গোবিন্দের স্তুতি, নয়ন দিয়ে গোবিন্দের বদন দর্শন, আর হৃদয় দিয়ে মন দিয়ে গোবিন্দের লীলা চরণ চিন্তা করতে করতে হা কৃষ্ণ বলতে বলতে প্রাণ পরিত্যাগ করলেন। সব দেখছেন, ঋষিগণ দেখছেন যে কেমন করে বিশ্বদেব প্রাণ পরিত্যাগ করছেন। আজ এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে সরসজ্জায় সাহিত্য পিতামহ বিশ্ব কেমন করে উত্তরায়ণ সংক্রান্তিতে গোবিন্দের চরণ চিন্তা করতে করতে যতক্ষণ আমার প্রাণ না যায় প্রভু, ততক্ষণ সদেব দেব ভগবান প্রতীক্ষাদান, ততক্ষণ থাকো প্রভু। আর একটা প্রার্থনা প্রভু, কি প্রার্থনা প্রভু? সারূপ্য মুক্তি নয়, সাযুজ্য মুক্তি নয়, আমার একটাই প্রার্থনা, পার্থ সারথী গোবিন্দ চরণে যেন আমার জন্মে জন্মে রতি হয়। পার্থ সারথী গোবিন্দ যেন আমার জন্মে জন্মে রতি হয়, এই প্রার্থনা জানেন ভক্তের। এই প্রার্থনা, ভক্ত মুক্তি চান না। আমার যে কুলে জন্ম ধারণা করা প্রভু, আমার রতি যেন থাকে, করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির পর সঙ্গে। কি এ মানুষ পশু পাখি কুলে জন্মে অথবা কীট পতঙ্গে, আমি কর্মফলের জন্য আমার যে কুলে জন্ম হোক না কেন প্রভু, আমার তাতে কোনো দুঃখ নাই। আমার মতি যেন থাকে ওই রাঙা চরণে, আমার মতি যেন থাকে। আমার যে কুলে জন্ম হোক না কেন, আমার মতি যেন থাকে। এই বলতে বলতে প্রাণ পরিত্যাগ করলেন। পার্থ সখা গোবিন্দের চরণে আমার রতি থাকে। এই বলতে বলতে নিজের দুটি নয়ন গোবিন্দ রূপে গোবিন্দ বদনে নিবিষ্ট করে বাক্য দিয়ে গোবিন্দের প্রণাম জানাতে, আর অন্তর দিয়ে গোবিন্দ চরণ ভাবনা করতে করতে বিশ্বদেব চলে গেলেন গোবিন্দ চরণে। যে গোবিন্দের চরণে এসেছেন আমার, সেই গোবিন্দের চরণে চলেন। সেই বিশ্বের জয় হোক, জয় হোক মহামতি বিশ্বের জয় হোক। সেই মহামতি বিশ্বের চরণে, কৃষ্ণ ভক্তের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজ এই যে মায়ের প্রাণ বার্ষিকীতে আজকে হরিকথা হলো, তার ঊর্ধ্বগতি লাভ হোক, গোবিন্দ চরণ লাভ হোক, এই বলি আজ আমার হরিকথার এখানে বিরতি। জয় তাই, জয় তাই, জয় তাই। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন কৃষ্ণ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন কৃষ্ণ, জয় জয় রাধা রমণ রানী গোকুলা
পুরুষা